আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের 6টা মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব এবং নতুন এবং পুরাতন ইউটিউবারদের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যা ইউটিউবের একটি ভয়ানক ভয়ানক 6টা জিনিস, যা এই কাজ যদি 6টা কাজ করেন আপনার চ্যানেলে বড় ক্ষতি হতে পারে। যদি আপনি 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটও করে থাকেন, যদি এই 6টা ভুল কাজ করে থাকেন, হয়তো আপনি মনিটাইজ পাবেন না। মনিটাইজ কি হবে তো আপনারা জেনে গেছেন। চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটু ছোট রিকোয়েস্টটা হলো, আপনি যদি এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক দিয়ে রাখুন। এখানে সকল সঠিক কথা বলা হয়, আর যদি মিথ্যে কথা বলা হয় আনসাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। 1 নম্বরে হলো, আপনি যদি কোনো সময় যদি সাবস্ক্রাইব মানে সাব করে থাকেন তাহলে আপনি সফল হয়েও আবার অসফল থেকে যাবেন। যদি সাব করে থাকেন, সাব কি, আপনি যদি 100 সাবস্ক্রাইব মানে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করুন। এটা যদি আজকে 100 সাবস্ক্রাইব করে আনছেন, তারপর যদি আপনার কালকে যাই দেখবেন আপনার 98টা সাবস্ক্রাইব আছে বা 97টা 95টা সাবস্ক্রাইব, আপনি দেখতে পারবেন নিশ্চয়ই, আমার আর কিছু বলা থাকবে না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি ওই 100 সাবস্ক্রাইব আজ করছেন না, আপনি 100 সাবস্ক্রাইব করছেন, আপনি একটা ভিডিও ছাড়ে দেখবেন আপনার 100 ভিউ হবে না, আপনার ভিউ হবে কয়টা, আপনার ভিউ হবে 5টা 6টা 7টা। আপনার সাবস্ক্রাইব ঠিক রাখুন, আপনার একলা একলা সাবস্ক্রাইব আসতে থাকবে, আপনার দর্শকরা পছন্দ করে আপনাকে সাবস্ক্রাইব করবে। এটা আপনার আগে খেয়াল দিয়ে রাখবেন। 2 নম্বরে হলো যাইয়া স্পামিং কমেন্ট। আপনি যদি ইউটিউবে যাই বলেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আপনি আমার চ্যানেলটা ঘুরে আসুন, আপনার চ্যানেলটা আমি ঘুরে আসি, এইটা বলে এটা কে ইউটিউব বোঝে না? এমন কিছু বোঝে না ইউটিউব আছে? আপনার ভয়েস অডিও কোয়ালিটি দেখে গুলো ইউটিউব আপনার কপিরাইট স্ট্রাইক দিতেছে, কপিরাইট ক্লেম দিতেছে। আপনি একটা অডিও মানে অন্যের একটা ভিডিও কপি করে ইউটিউবে আপলোড দেন, দেখেন একটা কপিরাইট এসে গেছে, তাহলে আপনি বুঝলেন কেমনে যে আমার ভিডিওতে কপিরাইট আসবে না? আপনি বুঝলেন কেমনে কপিরাইট আমি যদি কমেন্ট করি আমার কমেন্ট ইউটিউব পড়তে পারে না? এটা আপনি কি রকমের বুঝবেন? যদি স্প্যামিং কমেন্ট করে থাকেন তাহলে আপনার যদি মনিটাইজ পাচ্ছেন, আপনার ওই ভিডিওটা আপনি যদি ওই চ্যানেলটা একবার স্প্যামে ফালাই রাখে, ওই চ্যানেলটা অন্য কেউ কাছে মানে ডাটা পেজে ইনফেকশন পাঠায় না। 3 নম্বরে হলো, যদি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কেনা বেচা করেন, হ্যাঁ আপনি তো বেচতে যাচ্ছেন, আপনি কিনতে যাচ্ছেন নতুন ইউটিউবার হয়ে থাকলে। আপনি যদি সাবস্ক্রাইব কিনে থাকেন তাহলে আপনার ক্ষতি হবে কি, আপনি যদি সাবস্ক্রাইব কেনেন ফাও টাকা নষ্ট করছেন, টাকা নষ্ট করো তাহলে টাকা নষ্ট করছেন, যদি লাভ পান আপনার তো। আপনি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন সেখানে আপনি ওইখানে যাই দেখবেন আপনার ওয়াচ টাইম কাউন্ট করছে না, তাহলে আপনি কেন টাকা দিয়ে ফাও খরচ করবেন? এবং 4 নম্বরে হলো যে, আপনি যদি প্লে স্টোরে হাজারো অসংখ্য অ্যাপ আছে যে আপনি কেমনে হাউ টু গেলে সাবস্ক্রাইব, আমি কীরকম সাবস্ক্রাইব বাড়াবো, আমি কীরকম ভিউজ বাড়াবো, আমি কীরকম ওয়াচ টাইম বাড়াবো, আপনি প্লে স্টোর সাজেন হাজার 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 অসংখ্য ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করেও দেখতে পারেন। হ্যাঁ বাড়াতে পারেন, আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারেন, কিন্তু আপনি এবং ভিউ ওয়াচ টাইমও বাড়াতে পারেন, কিন্তু আপনি যে ওইটি স্টুডিওতে যে দেখবেন আপনার ওই সাবস্ক্রাইব এবং ওই ওয়াচ টাইম ওইটা কাউন্ট হচ্ছে না। কাউন্ট হবে, কাউন্ট হলেও বিগত ধরেন 20 দিন 25 দিনের মধ্যে আবার ওটা ডিসেবল হয়ে যাবে, তা আপনি দেখতে পারবেন। এবং 5 নম্বরে হলো যে ভিডিও যদি আপনি যদি অন্যের কোনো ভিডিও চুরি করেন, অন্যের কোনো ভিডিও চুরি করে আপনি যদি বোঝেন এটা কপিরাইট আসতে পারে, ওইটির সাথে সাথে যদি প্রাইভেট করে রাখে, যদি আপনি তো বিশ্বাস করেন যে আর কেউ দেখতে পাচ্ছে না, প্রাইভেট করলে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনি তখন যদি মনিটাইজ 1,000 সাবস্ক্রাইব 4,000 ঘন্টা টাইম কমপ্লিট করে ফেলার পর আপনি যখন অ্যাপ্লাই করবেন, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, ওই যে আপনি প্রাইভেট করে রাখছেন ভিডিওটা, ওই ভিডিওটাও করলে ইউটিউব টিমরা দেখতে পারবে। ওই ভিডিওটা যদি হ্যাঁ দেখে যদি এটা অন্যের ভিডিও, তাহলে কপিরাইট স্ট্রাইকে আসে যেতে পারে, তাহলে আপনি মনিটাইজ পাবেন না। হ্যাঁ একটা ভালো কাজ হলো কি, আপনি যদি কোনো অন্যের ভিডিও চুরি করে থাকেন তাহলে মনিটাইজ অ্যাপ্লাইড আগে ওইটা আগে ডিলিট করে দিতে হবে, প্রাইভেট করে রাখতে পারবেন না। এবং 6 নম্বরে হলো, অন্যের ভিডিও কপিরাইট ভিডিও যেমন
অডিও কোয়ালিটি চুরি বা ভিডিও কোয়ালিটি চুরি এবং কোনো ছবি চুরি করে থাকেন, সেটা ডিলিট দিয়ে রাখবেন। আর আপনি ইউটিউবে সার্চ দেন যে কপিরাইট মুক্ত বেল বাটন, কপিরাইট মুক্ত ভিডিও, আপনি অসংখ্য ভিডিও পাবেন, কিন্তু কপিরাইট মুক্ত বেল বাটন ওইটা ক্লিক দিয়ে আপনি ওইটা ডাউনলোড করে নিচ্ছেন, ওই ডাউনলোড করে আপনার ভিডিওতেই ব্যবহার করছেন, ওই ভিডিওটা হলো ওটাও কপিরাইট আসতে পারে। আপনি কি করবেন, আপনি করার জন্য আপনি গুগলে সার্চ দেবেন যে আপনি গুগলে সার্চ না দিয়ে বা আপনি সার্চ দিলেও আসবে না, কিন্তু সেতেও কপিরাইট আসবে। আপনি আমার একটা ভিডিও আছে যে যে কীভাবে কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করবেন, সেই একটা ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। কিন্তু ওইখানে আপনারা যাইয়া ওই ওয়েবসাইটে ঢুকে আপনি সার্চ দেবেন বেল বাটন, ওইটা যেটা আসবে ওইটা থেকে আপনি কপিরাইট খাবেন না। কিন্তু ইউটিউবে দেওয়া ডাউনলোড করে আবার আপনি বেল বাটন ব্যবহার করলে আপনি কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সম্ভাব্য। আপনি এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে জানাবেন, না ভালো লাগে ডিসলাইক দিয়ে জানাবেন, এবং কমেন্ট তো মাস্ট। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে জানাতে পারে, এবং যদি আমি কোনো ভুল কাজ মানে স্টেপে কোনো ভুল কাজ করে থাকে তা আমাকেও কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাও কমেন্ট করে যাবেন, এবং একটা সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে তো জানেন আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি না, যদি ভুল হয়ে থাকে আনসাবস্ক্রাইব করে বাইরে চলে যাবেন। কথা বেশ, সালামু আলাইকুম।